কি কি চারটে জানেন আপনারা? এই কথা বলেন, চারটে কি কি জানেন? জানেন না? জানেন আপনারা, ভুলে গেছেন। কে বলেছে জানেন? আপনারা জানেন, ভুলে গেছে। বসিরহাট এলাকার লোক জানবে না? বসিরহাট এলাকার লোক জানবে না মানে জানেন, আপনারা ভুলে গেছেন। মাত্র চারটে কাজ। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। আবার নবী সুন্দর করে বললেন, এক নম্বরে হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। শুনছেন কথা? ও ঠান্ডা বেরোনে শোনে, বেশি ওয়াজ করব, সব আপনাদের জানা আছে, একবার জাস্ট খালি মনে করিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি, একটু রিপিট করে দিচ্ছি। মাঝে মাঝে পুরনো পড়াগুলো পড়তে হয় তো, না হয়নি? কথা বলেন, পুরনো পড়া পড়তে হয় না মাঝে মাঝে? হ্যাঁ, যারা হিপস করে ওদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, ওনারা যেমন নতুন পড়া মুখস্থ করে সবক দেয়, আবার আমুকতাও দেয়, জিজ্ঞাসা করে দেখবেন, আমুকতাও দেয়, তার মানে পুরানো পড়া দিচ্ছে। জি, পরীক্ষার আগে যে ছেলেগুলো দেখবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, প্রিপারেশন নেই, ওরা যেমন নতুন দিকটাও পড়ে, পুরনো দিকটাও পড়ে, টোটাল সাবজেক্টটাই কিন্তু কমপ্লিট করার চেষ্টা করে, টোটাল সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করে, পুরনো পড়াও কিন্তু পড়ে, ওরার পড়াগুলো ছাড়ে না। কেন? এটা একটু মনে না করলে আবার যদি পরীক্ষা এসে যায়। এই জন্য বাবাজি আমার ভাইরা, এক নম্বরে কি আল্লাহ নবী সুন্দর করে বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা, আল্লাহ নবী বললেন 3 নম্বর হলো নিজের শরীরটাকে, দেহটাকে আবৃত করে ঢেকে রাখে। 4 নম্বর হলো যাদের বিয়ে শাদী হয়েছে, স্বামীর মন জয় করে, স্বামীর সন্তুষ্টি অর্জন করে, স্বামীকে খুশি রাখে। আমি রাসূলুল্লাহ বলছি, এই 4টে কাজ করলে আল্লাহ রাজি হয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবে। শুনছেন? তাহলে 1 নম্বরে কি 5 ওয়াক্ত নামাজ, খুব ধ্যান দেন, 5 ওয়াক্ত নামাজ, এটা হলো নাম্বার 1। কোন মহিলাগুলো, যে মহিলাগুলো নাবালিকা থেকে সাবালিকার খাতায় পদার্পণ করেছে, সাবালিকার খাতায় পৌঁছেছে, ওই মহিলাগুলো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তে হবে। শরীয়ত যে কারণে তার জন্য ছাড় দিয়েছে, শরীয়তের হুকুম ছাড়া সে কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিতে পারবে না। দ্বিতীয় নম্বরে, 2 নম্বরে কি রমজান মাসে রোজা রাখা। দ্বিতীয় নম্বরে হলো রোজার মাসে রোজা রাখে। দ্বিতীয় নাম্বার হলো রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস রোজা ফরজ করে দিয়েছেন। ওই মহিলাগুলো রোজা রাখবে কারা? নাবালিকার খাতা থেকে সাবালিকার খাতায় যারা পদার্পণ করেছে, শরীয়ত যে কারণে তার জন্য ছাড় দিয়েছে, সেটা ছাড়া ইচ্ছাকৃতভাবে সে রোজা ছাড়তে পারবে না। রমজান মাসে রোজা রাখবে। এই রমজান মাসে রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই দুটো কাজ। আর 3 নম্বর হলো, তৃতীয় নাম্বার হলো, 3 নম্বর হলো, 3 নম্বর হলো পর্দা। এই পর্দা, এই পর্দার মধ্য দিয়ে চলবে, পর্দা কিন্তু সে ছাড়বে না, এই পর্দার মধ্য দিয়ে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পর্দা ফরজ করে দিয়েছেন, পর্দা সে ছেড়ে দিতে পারবে না। এই জন্য শরীরকে ঢেকে রাখবে, আবৃত করবে, ঢেকে রাখবে। পর্দা কিন্তু ছেড়ে দিতে পারবে না সে, কিন্তু বাবাজি আমার ভাইরাম পর্দা করবে, ছেড়ে দিতে পারবে না। কারণ ছেড়ে দিলে আমার আল্লাহ তার উপর নারাজ হয়ে যাবেন। পর্দা কিন্তু তাকে করতেই হবে। সে কিন্তু নামাজ রোজা যেমন করবে, শরীরটাকে, দেহটাকে পর্দার মধ্যে রাখবে, এই পর্দার মধ্যে দিয়ে শরীরটাকে ঢেকে রাখবে। এই পর্দার মধ্যে থাকবে, শরীরকে কিন্তু সে পরপুরুষ
পুরুষকে দেখিয়ে ঘুরে বেড়াতে পারবে না। কারণ বাবাজি আমার ভাইরাম, পর্দা হলো ফরজ, এটা আল্লাহ তার জন্য ফরজ করে দিয়েছে, এটা কিন্তু সে ছেড়ে দিতে পারবে না। এই চারটে কাজ করবে, পর্দার মধ্যে চলবে। কেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, হে আমার নবী, হে আমার দোস্ত, আপনি আপনার বিবিদেরকে, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার কন্যাদিগকে এবং মুমিনদের নারীদেরকে, স্ত্রীদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন পর্দার মধ্যে থাকে। এবার আসেন পর্দা। এই পর্দা কতটা করবে? ও ঠান্ডা বেরেনে বোঝেন, এই পর্দা কতটা করবে? মহিলার গোটা শরীরটাই হলো সতর, এটা ঢেকে রাখতে হবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে মহিলা। পুরুষের জন্য কতটা? খুব ভালো করে শোনে। পুরুষের জন্য হলো এই নাভির উপর থেকে দিয়ে হাঁটুর নিচ পর্যন্ত বা হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত এই সতর ঢেকে রাখা। আর মহিলার জন্য, মহিলার জন্য হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে রাখা। তবে শরীয়ত তার তিন জায়গা ছাড় দিয়েছে। এক নম্বরে কি? এক নম্বরে এই জায়গাটা ছাড় দেওয়া আছে, শুনছেন আপনারা? এই জায়গাটা ছাড় দেওয়া আছে। দ্বিতীয় নম্বরে এই জায়গাটা ছাড় দেওয়া হয়েছে, এই জায়গাটা ছাড় আছে, এই জায়গাটা ছাড় আছে। আর তিন নম্বরে কি? এই যে পায়ের গিরা দেখছেন না, এই যে এর নিচের অংশটা, এই জায়গাটা খালি ছাড় দেওয়া আছে। বাকি কোনো জায়গা কিন্তু সে ছেড়ে দিতে, কথা বলছেন না কেন? ছেড়ে দিতে, খুলে রাখতে পারবে না। তবে হাফিজগণের মতে, ওলামায়ে কেরামদের মতে, আজকের দিনে বর্তমানে এই ফাসাদের যুগেতে মানুষের মনগুলো খারাপ হয়ে যাওয়ার কারণে, মানুষের দৃষ্টি খারাপ হয়ে যাওয়ার কারণে বলা হয়েছে কি, মুখটা পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত ঢেকে রাখো, এই পর্যন্ত ঢেকে রাখো। কারণ মানুষের দৃষ্টি খারাপ হয়ে যাওয়ার জন্য। কথা শুনছেন কি বলছি? তাহলে এই পর্যন্ত ঢেকে রাখা, তাহলে এই পর্যন্ত ঢেকে রাখা, বাকি গোটা শরীরকে সে ঢেকে রাখে এবং ঢিলা পোশাক দিয়ে তার শরীরকে সে পরপুরুষের হাত থেকে সুরক্ষিত রাখবে। এটা হলো পর্দা, এটা হলো পর্দা। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদেরকে এবার আমি একটা কথা বলি। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়্যাকুম আদ-দুখুল আলান নিসা, ফাকালা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরাআইতাল হাম, ক্বালা আল হাম ওয়াল মাউত। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়্যাকুম আদ-দুখুল আলান নিসা। আল্লাহ রাসূল কি বললেন? নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হইও না। ইয়্যাকুম আদ-দুখুল আলান নিসা, নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হইও না। কারণ নির্জনে কোন বেগানা মহিলার নিকটে গেলে তৃতীয় ব্যক্তি হিসাবে সেখানে উপস্থিত হয়, সে হলো কে? শয়তান, ইবলিস শয়তান। ইনি হলেন মিস্টার ইবলিস শয়তান, তৃতীয় ব্যক্তি হিসাবে উপস্থিত হয়। এই শয়তানকে, শয়তানকে জানেন তো? এর বাপের নাম হচ্ছে খব্বিস, মায়ের নাম হচ্ছে নিলবিশ, আর বেটার নাম হচ্ছে ইবলিস। এই ভয়ঙ্কর চিজ, ভয়ঙ্কর জিনিস। বেটার নাম হলো ইবলিস, ভয়ঙ্কর জিনিস। এর জন্ম কোথায় গ্রহণ করেছে? কোথায় জন্মগ্রহণ করেছে? বলেন, জাহান্নামের আগুনে জন্মগ্রহণ করেছে। এই জিনিসটা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। এর নাম হলো, কথা বলে, এর নাম হলো ইবলিস। এই জিনিস খুব ভয়ঙ্কর জিনিস, নাম হলো ইবলিস। এইজন্য আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরো না, অনুসরণ করো না। আমি আল্লাহ বলছি, ইন্নাহু আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কথা শুনছেন? কিন্তু সেই শয়তানকে আজকে আমরা
বন্ধু হিসাবে গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? শয়তানকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি। ইবলিস বলছে রাতের বেলা ওয়াজ শুনতে যাবি, যা আপত্তি নেই, কিন্তু বিকেল বেলা জলসার দিনে বিকেল বেলা একটা লটারির টিকিট মেরে দে। বিকেল বেলা লটারির টিকিট যদি মেরে দিস, জলসা রাতের বেলা শুনবি, অন্তত নিয়ত করে লটারির টিকিট মার। আল্লাহ যদি লটারি একটা লেগে যায়, ওই জলসায় আমি নিজে একটা 5,000 টাকা আমি ওখানে দান করব। একটা নিয়ত করে মার, ভালো দিনে আছে ইনশাআল্লাহ লেগে যেতে পারে। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। ইবলিস বলছি জলসা শুনতে যাবি, আপত্তি নাই, শুনতে যা, তবে রাত জেগে ওয়াজ শুনবি, রাত 1:30-2 পর্যন্ত হবে। এত রাত পর্যন্ত কি করে জাগবি? অন্তত পকেটে 2 ব্যান্ডেল বিড়ি নিয়ে যা, মাঝে মাঝে চায়ের দোকানে যাবি আর 2টো করে টান দিবি, দিয়ে বলবি জলসা কিন্তু ভালোই হচ্ছে। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মেনে নিয়েছি। ইবলিস বলছে ওয়াজ শুনতে যা, আপত্তি নেই, জলসা শুনতে যাবি যা, আমি মানা করব না, তবে জলসার দিনে ভালো দিনে রাতের বেলা ওয়াজ শুনবি। সকাল বেলা যখন মাছ বিক্রি করবি, তবে মনে রাখ এই টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে দিবি, চড়া দামে বিক্রি করে দিবি। বেলা 12টার সময় বলবি টাটকা মাছের রক্ত, টাটকা মাছ আমি কাটছি আর রক্ত বেরোচ্ছে, লোকে তোর কথা বিশ্বাস করবে। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। কথা বলছেন না কেন? কথা বলেন। ইবলিস বলছে হ্যাঁ জলসা শুনতে যাবি যা, আমি বারণ করব না। তুই পালসার মোটরসাইকেল নিয়ে ছেঁড়া একটা প্যান্ট পরে, ঢিলে একটা গেঞ্জি পরে, চুলের একটা কাটিং মেরে পালসার মোটরসাইকেল নিয়ে ওয়াজ শুনতে যা। তোর মাকে বলবি আমি ওয়াজ শুনতে যাচ্ছি, তোর মা বিশ্বাস করবে। তবে মনে রাখ সন্ধ্যা থেকে নিয়ে শেষ দোয়া পর্যন্ত যেন বসবি নি। মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াবি আর দোকানে দোকানে লাইন দিবি, পারলে ফোন নম্বর গুলো জোগাড় করবি। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। কথা বলছেন না কেন? এই যুবকরা বলছেন না কেন? কথা বলে। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। ইবলিস বলল শোন আমার আপত্তি নেই, কিন্তু মনে রাখ এই সুযোগগুলো যেন হাতছাড়া করবি না। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। সেই ইবলিসের কথা মেনে নিয়ে এসে বসি বলে এই জন্যই জলসা আমাদের কোনো উপকারে আসে না। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, তৎকালীন সময়ে বাবাজি আমার ভাইরা এত লাইটিং ছিল না, মানুষের হাতে পয়সা ছিল না, এত সুন্দর সুন্দর স্টেজ বানানো হতো না, এত দামি দামি মাইক সেট ছিল না, এত সুন্দর প্যান্ডেল হতো না, এত ভালো ভালো চেয়ার দিয়ে মানুষকে বসার ব্যবস্থা করে দেওয়া হতো না। এত চেয়ার তাদের হাতে পয়সা ছিল না, চেয়ারের ব্যবস্থা হতো না, চেয়ার টিয়ারের ব্যাপার ছিল না, সিংহাসনের ব্যাপার ছিল না। ছেঁড়া চাটাইয়ের ওপরে, ছেঁড়া পাটির ওপরে, ছেঁড়া তিরপলের ওপরে বসে 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 ওয়াজ হয়েছে, ওয়াজ শুনেছে। যারা ওয়াজ করেছেন তারা আল্লাহর ওলি হয়েছিলেন, যারা বসে বসে ওয়াজ শুনেছে তাদের অন্তরে এমন ওয়াজগুলো গেঁথে গিয়েছিল, ওই ওয়াজের মধ্যে এমন তাসির ছিল, আল্লাহকে রাজি করে তওবা করে মাফ চেয়ে নিয়ে মাহফিল থেকে বাড়ি চলে গেছে। পরবর্তী সময়ে সেই মানুষগুলো আল্লাহর ওলি হয়ে গেছে। কয়েকদিন আগে জলসায় গেলাম, ছেলে এসে শোনাচ্ছে হুজুর 9 লক্ষ টাকার বাজেট, দোয়া করবেন। গতবারও তো গরুর বিরিয়ানি দিয়েছিলাম, এবারে দিয়েছি খাসির বিরিয়ানি। খাসির বিরিয়ানি খাইও কিছু তাই আমার আসেন, ভুল বুঝবেন না। প্রথমেই আপনাদেরকে একটা কথা বলেছি, সেটা কি? আল্লাহর ভয়। এই জন্য রাসূলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী বললেন নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হইও না। ফাকাল রাসূল ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আরাইতাল হামওয়া, দেওরের প্রতি আপনার অভিমত কি? ভাসুরের প্রতি আপনার অভিমত কি?
আল্লাহ নবী বললেন ক্বালা আল হাম ওয়াল মাউত, আল্লাহ নবী বললেন দেওর হলো মৃত্যু তুল্য, ভাসুর হলো মৃত্যু তুল্য। মৃত্যুর হাত থেকে তোমরা যেমন বাঁচার চেষ্টা করো, আমি রাসূলুল্লাহ বলছি দেওর থেকে তেমনই বাঁচো। মৃত্যুর হাত থেকে তোমরা যেমন বাঁচার চেষ্টা করো, আমি রাসূলুল্লাহ বলছি ভাসুরের হাত থেকে তেমনই বাঁচার চেষ্টা করো। এই ভাইরা আমার, বাবাজিরা আমার শোনেন, দেওর যদি একটা মহিলার জন্য মৃত্যু তুল্য হয়, ভাসুর যদি একটা মহিলার জন্য মৃত্যু তুল্য হয়, এবার আপনাকে আমি জিজ্ঞাসা করব, চাঁদ রাতে তাহলে বুনায়ের সঙ্গে কি বসিরহাট বাজারে মার্কেটিং করা যায়? কথা বলেন না কেন? কথা বলছেন না কেন? দেওর যদি মৃত্যু তুল্য হয়, ভাসুর যদি মৃত্যু তুল্য হয়, তাহলে এবার আপনারা বলেন এই জলসা রাতে পর পুরুষের সঙ্গে বাবাজি আমার ভাইরা হাত ধরে কি দোকানে ঘোরা যায়? দেওর যদি মৃত্যু তুল্য হয়, ভাসুর যদি মৃত্যু তুল্য হয়, তাহলে বলেন তো জলসা রাতে বুনায়ের হাত ধরে কি এই মার্কেটে মার্কেটে ঘোরা যায়? এজন্য বাবাজি আমার ভাইরা পর্দাটার জায়গাটাই আপনি যদি না মেনে নিতে পারেন, তাহলে মনে রাখবেন জাহান্নামী হতে হবে। কারণ পর্দা হলো আপনার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর আপনি যদি আপনার মেয়েকে না বাঁচাতে পারেন, আপনার বিবিকে যদি না বাঁচাতে পারেন, আপনার বোনকে যদি না বাঁচাতে পারেন, আপনার যদি মাকে না বাঁচাতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে হয়তো আপনাকেও দায়ুস ব্যক্তি হিসাবে আল্লাহ চিহ্নিত করতে পারেন। এই জন্য শুধু নিজে বাঁচবেন না, নিজে নামাজ নিজে দাঁড়িয়ে নিজে জুব্বা পরে ছেড়ে দিলেই হবে না। রাতের অন্ধকারে আপনার মেয়েটা যদি এই বাবাজি মার্কেটে যদি ঘুরে ঘুরে বেড়ায়, এর দায়ভারও কিন্তু আপনাকে নিতে হবে, এর দায়ভারটাও কিন্তু আপনাকে নিতে হবে। কথা কিছু বুঝে যাচ্ছে? ও বাবাজি, শূন্যস্থান পূরণ করছি, গ্যাপ পূরণ বোঝেন আপনারা? হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? গ্যাপ পূরণ করছি গো বাবা। হ্যাঁ, নাহলে চোরা লিক থাকলে তো হাওয়া বেরিয়ে যাবে, ও তো ঘর পৌঁছাতে পৌঁছাতে দেখবেন সব শেষ। চোরা লিক যেন না থাকে, গ্যাপ পূরণ করুন, শূন্যস্থান পূরণ করুন। দাঁড়ি আলহামদুলিল্লাহ আছে, টুপি আলহামদুলিল্লাহ অনেক দিনই হলো, জুব্বাও হলো। এবার আসেন, বড় ছেলেটা যে পেচ্ছাপ করে পানি নেয় না, এবার একটু লড়াই করুন। এই 18 বছরের ছেলে, আমার বড় ছেলে, পেচ্ছাপ করে পানি নিসনি কেন রে? মরলে তো তুই শুধু একা ধরা খাবি না, আমাকেও তো আল্লাহ বলেছে তোমার পরিবারের সদস্যদের বাঁচাও। এই হচ্ছে এটা, বলেছিলেন কোনদিন? বলেননি। বলেছিলেন? আপনার বড় বৌমা যে মহিলা সমিতির হেড হয়েছে, বলেছিলেন কোনদিন? এ মহিলা, এ আমার বড় বৌমা, এ বাড়িতে বন্ধন ঢুকবে না, মহিলা সমিতির তুমি হেড হতে পারবে না। যদি ছেলে আমার কথা না শোনে, এই ঘর থেকে তোমাদের দুজনকে বের করে দেবো। আর যদি না শোনো, তাহলে এই ঘরে তোমরা থাকলে আমি বুড়ো বাপ, আমি শেষ বয়সটা মেয়ের বাড়িতে গিয়ে আত্মীয় বাড়িতে গিয়ে থেকে যাবো, কিন্তু এই ঘরে আমি থাকবো না। বলেছিলেন কোনদিন? কথা কিছু বোঝে না মনে হয়, আমার উপর রাগ করছেন আপনারা? কথা বলেন না। এত সহজ নয়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার, তোমরা আমাকে ভয় করো, আর সুদ সংক্রান্ত যত ভাগ বকিয়া আছে, সুদের ব্যাপার আছে, সব সেগুলোকে তোমরা পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, মুমিন হও। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ বলেন, দান সাদকাকে আমি আল্লাহ বাড়িয়ে দিই, বৃদ্ধি করে দিই, সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। সেই সুদের সঙ্গে তোমরা যদি সম্পৃক্ত হও, এটা তো আল্লাহ কখনো ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনার বাড়িতে যদি হারাম খাদ্য ঢোকে আর আপনি মনে মনে ভাবছেন নাজাত পাওয়া যাবে, নাজাত পাওয়া
যাবে না। বাড়িতে আপনি বিহায়াপনা করার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, আপনার বাড়িতে বড় একটা কি বলে আপনার দেওয়ালেতে একটা বিরাট 26 ইঞ্চি একটা ডিসপ্লে বসিয়ে দিয়েছেন, আর আপনি যে মসজিদে খুব নামাজ পড়ছেন নাকি, অত সহজ নয়, অত সহজ নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। জি বাবাজি আমার ভাইরা, আল মারআতু আওরাতুন ফাইযা খরাজাত ইস্তাশরাফা আশ-শাইতান। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলা হলো গোপনীয় বস্তু। মহিলা যখন বাহির হয় পুরুষদের চোখে শয়তান তাকে আকৃষ্ট করিয়া দেখায়। এইজন্য মহিলাকে সব সময় সেফটি জায়গায় থাকতে হবে, এটাই হলো শরীয়তের হুকুম। পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখো, শুধুমাত্র বোরখা পরলে হয় না। আজকের দিনের বোরখা হাই রে হাই, বোরখা তো গোটা শরীর, বোরখাতে যেন মনে হচ্ছে ডিজিটাল আয়না লাগানো আছে, কথা ঠিক কিনা ভুল বলে। বোরখার যা ডিজাইন হাই রে হাই। আবার ওই বোরখাগুলো মার্কেট থেকে কিনে নিয়ে এসে সেই বোরখাগুলোকে আবার নিয়ে এসে আবার দর্জি ঘরে পাঠিয়ে আবার স্কিন টাচ বানাচ্ছে, কথা বলছেন না কেন? জি, এই স্কিন টাচ জামা পরা, স্কিন টাচ বোরখা পরা, পুরুষের জন্য হোক মহিলার জন্য হোক, এগুলো হলো হারাম। আপনাকে ঢিলা পোশাক পরিধান করতে হবে, ঢিলা পোশাক করতে হবে, যাতে করে শরীরের কোনো অঙ্গ বোঝা না যায়। এমন একটা চাদর পরুন, এমন একটা জামা পরুন, এমন একটা বোরখা পরুন, যাতে করে শরীরের কোনো অঙ্গ বোঝা না যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন অন্ধ সাহাবী আসছেন, উম্মে মাকতুম, অন্ধ সাহাবী আসছেন। আল্লাহ নবীর দরবারে একজন অন্ধ সাহাবী আসছেন। আল্লাহ নবীর দরবারে যখন এসে হাজির হয়েছে, হাজির হচ্ছে, আল্লাহ নবীর দরবারে যখন আসছেন, হযরত আম্মাজান মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহর কাছে ছিলেন। আল্লাহ নবী সেই সময় বললেন, যাও তুমি বাড়িতে চলে যাও, আমার সাহাবী আসছেন। আম্মাজান মায়মুনা সেই সময় বলেছিলেন, ও আল্লাহর নবী, এটা তো আপনার অন্ধ সাহাবী, অন্ধ সাহাবী তো দেখতে পাবে না হুজুর। আল্লাহ নবী সেই সময় বললেন, সে আমার অন্ধ সাহাবী হতে পারে, কিন্তু সে চোখে না দেখতে পেলে গো, কিন্তু তোমরা তো চোখওয়ালা। এই জন্য একটা মহিলা যেমন পর্দার মধ্যে থাকবে, বাপের বাড়ি গেলে নিজের দেহকে আবৃত করে রাখা, ঢেকে রাখা, আবৃত করে রাখা, ঢেকে রাখা, শরীর ঢেকে রেখে যাবে। মামার বাড়ি যাবে, খালার বাড়ি যাবে, কিন্তু পরপুরুষ থেকে নিজের শরীরকে হেফাজত করে যাবে, কারণ পুরুষ থেকে নিজের শরীরকে বাঁচাবে। অনুরূপ ভাবে একটা পুরুষের জন্য আইন, একটা পুরুষকেও কিন্তু দৃষ্টি নত করতে হবে, চোখ নত করতে হবে। একটা পুরুষ কিন্তু দৃষ্টি নত করে চলবে, চোখ নত করে চলবে। বাবাজি আমার ভাইরা, বাসে করে যাচ্ছে, ট্রেনে করে যাচ্ছে, চোখেতে যদি একবার পড়ে যায়, সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নেওয়া। একবার যদি পড়ে যায়, এই এক দৃষ্টি যে চোখ দিয়ে দেখলে, এটাই হলো শরীয়তে বৈধ বাজায় গেছে। এরপরে আপনাকে মুখটা ফিরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার আর তার দিকে তাকাতে পারবেন না। কেন? বেগানা মহিলার দিকে দ্বিতীয়বারে তাকালে কিন্তু গুনার খাতাতে নাম তুলে দেওয়া হবে, সুতরাং পাপের খাতায় কিন্তু নাম আপনার লেখা শুরু হয়ে যাবে। এই জন্য দ্বিতীয়বার তার দিকে আপনি তাকাতে পারবেন না, তার দিকে আর চোখ ফেরাতে আপনি পারবেন না। এই জন্য চোখে পড়ে গেল, এক দৃষ্টি আপনার জন্য বৈধ, এরপরে কিন্তু আপনি আর তার দিকে চোখ ঘোরাতে পারবেন না। দ্বিতীয়বার যদি আবার চোখ ঘুরিয়ে দেখেন, এটাই হলো আপনার জন্য অবৈধ, পাপের খাতায় নাম লেখা শুরু হয়ে যাবে। কথা কিছু বুঝে যাচ্ছে বাবাজি? খুব চাপ, খুব চাপ। শরীয়তের একটা সার্কেল আছে, গন্ডি আছে, এই গন্ডির বাইরে চলে গেলে হবে না। যা খুশি তাই করবো, বুড়ো বয়সে দাঁড়িয়ে রাখবো আর নামাজ পড়বো, কথা ঠিক কিনা? আমরা কিছু মানুষ এরকম ধরে লিখি না? আরে কথা বলছেন না কেন? কিছু মানুষ আমরা এরকম ধরে লিখি, যা খুশি তাই করবো। বুড়ো বয়সে যেই 60 বছর পার হয়ে যাবে, মুখেতে দাড়ি ছেড়ে দিয়ে পা পর্যন্ত জুব্বা পরে মসজিদে ঢুকছে। আরে সিপিএম এর আমলে মেম্বার ছিল, সেও এখন মুখে দাড়ি রেখে পা পর্যন্ত জুব্বা পরে একটা উমরা মেরে দিয়ে এমন কায়দা করে মসজিদে ঢুকছে যেন মনে হচ্ছে টাটকা আল্লাহর ওলি যাচ্ছে।
কথা বলছেন? সিপিএম এর আমলে মেম্বার যে ও যদি পুরনো খাতা খুলে দেখা হয় না, আল্লাহই ভালো জানে কি আছে। কথা বলছেন না কেন? কথা বলে যে কথা বলে সিপিএম এর আমলে মেম্বার। আইরে হায়, কত লোকের যে হাইরে ঘরের গাদায় আগুন লাগিয়েছে, কত লোকের যে বাড়ি ভেঙেছে, কত লোকের যে বাবাজি আমার ভাইরা দোকানে শাটার বন্ধ করে দিয়েছে। ওর পুরনো খাতা খুললে মানুষ অজ্ঞান হয়ে যাবে। সেও এখন মুখে দাড়ি রেখে পা পর্যন্ত জুব্বা পরে মসজিদে যখন ঢুকছে, লোকে বলছে আর কি বলবি, ও তো এখন আল্লাহর হয়ে গেছে। ও আল্লাহর হয়ে গেছে না? হ্যাঁ, ভালো করে শোনেন, আল্লাহ যদি আল্লাহ যদি মাফ করে দেয় তো বেঁচে গেলে, আর যদি বলে অঙ্ক বুঝে নেব, অবস্থা খারাপ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর বিচারটা কিন্তু খুব কঠিন বিচার। মনে পড়ে যাচ্ছে আমার একটুখানি, কষ্ট হচ্ছে আপনাদের? এই জোরে বলেন কষ্ট হচ্ছে? সবাই মিলে বলতে হবে কষ্ট হচ্ছে। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আওয়াজ দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামা দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। সিপিএম এর আমলে মেম্বার, সে এখন মসজিদের মুসল্লি হয়ে গেছে, আবার মুয়াজ্জিন হয়ে গেছে। টিএমসির আমলে কত লোকের ঘর ভেঙে দিচ্ছে, জি আমানতের খেয়ানত করছে, আবার এও দেখবেন একদিন দাড়িওয়ালা হয়ে গিয়ে বড় জুব্বা পরে মসজিদের ঢুকবে। এ লোক আছে না নাই? বিজেপির আমলে খালি মব লিঞ্চিং করে মানুষকে ধরে ধরে কুরবানি করছে, সেও মুখে দাঁড়িয়ে রেখে আবার বড় জুব্বা একদিন পরে। বড় জুব্বা পড়লি মাপ নাকি? আবার বলছি, আল্লাহ যদি অঙ্ক বুঝে নেয়, হিসাব যদি বলে বুঝে নেব, খুব খারাপ। আর যদি দয়া করে মাফ করে দেন, কেন আমার আল্লাহর দয়াটা অনেক বেশি, যদি দয়া করে মাফ করে দেন আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। কিন্তু যদি বলেন বুঝে নেব, অবস্থা খুব খারাপ। আসেন, এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহ ইবাদত করার নির্দেশ দিয়েছেন কেন? যাতে করে বান্দা সংযত ভাবে জীবন যাপন করতে পারে, সংযত ভাবে জীবন যাপন করতে পারে। বান্দা চলার রাস্তাটা যেন ঠিক থাকে, এই জন্য আল্লাহ বলেছেন। এত সহজ চলেন, আল্লাহর বিচারটা কিন্তু খুব কঠিন বিচার। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। পালাবার কোনো জায়গা নাই বাবাজি। পুকুরের মাছ যত বড়ই লাফালাফি করুক না কেন, জাল যখন ফেলবে উঠে আসতেই হবে, উঠে আসতেই হবে। তুমি যতই লাফালাফি করো, আমার আল্লাহ যখন ডাকবে, যে ঘাটি থাকো না কেন আসতে হবে, আসতে তোমাকে হবে। কতদূর লাফাবে, কতদূর লাফাবে? তোমাকে তো ছেড়ে দিয়েছি, আমি যে গন্ডি বেঁধে দিয়েছি এর বাইরে কিন্তু যেতে পারবে না, পারবে না। কত লাফাবে? তোমার থেকে বেশি লাফিয়েছিল, নাম হলো তার নমরুদ। আর এক অদ্ভুত, বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। যখন সে আসলো না, আল্লাহ বলল ও ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা, নাকে ঢুকিয়ে মগজে পাঠিয়ে করে দেবো সোজা। কথা বলছেন না কেন? এ বড় মাস্তান ছিল, একদিন দুদিন তিন দিন না, 1700 বছর আল্লাহ তাকে বাঁচিয়েছিল, একদিন দুদিন। সামান্য আপনার এলাকার, ওই এলাকার, সেই এলাকার, এই বাংলা, এই অন্য রাজ্যে, অন্য স্টেটে সামান্য 80 বছর বাঁচবে, তাই বলছে এনআরসি করে কাউকে তাড়িয়ে দেবো আর কাউকে রাখবো। আরে কথা বলছেন না কেন? সামান্য 80 বছর বাঁচবে, এরা ঠিক করে দেবে যে কাকে রাখবো আর কাকে ঠিক, কাকে রাখবো আর কাকে তাড়াবো। আল্লাহ বলে খোকা শোন, তুই বেশি লাফালাফি করিসনি, তোকে রাখবো না তোকে গৃহবন্দী করবো, সেটা তুই আগে ঠিক কর, তুই আগে ঠিক কর। তার চিত্র আমাদের সব মনে পড়েছে, যখন হয়েছিল লকডাউন, আপনাদের মনে আছে তো নাকি?
কথা বলছেন না কেন, ভুলে গেলেন? হ্যাঁ, এগুলো তো আল্লাহর দেওয়া শাস্তি, এগুলো ভুলে রাখলে হবে না, এগুলো মনে রাখতে হবে। আল্লাহ দিয়েছিলেন না আমফান, করে দিলেন পুরো খান খান। আল্লাহ দিলেন আয়লা, পারলে তোরা সামলা। দিলেন আমার আল্লাহ কি বুলবুল, খুব বেড়ে গেছিস, করছিস খুব চুলবুল, দিচ্ছি বুলবুল। কথা বলছেন না কেন? দিলেন আমার আল্লাহ ভয়ঙ্কর, যার নাম হলো করোনা ভাইরাস। পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ, চলছে লকডাউন, নেতারাও রেগে আগুন, পাবলিকও পুরো গরম। মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন, পুরো সাইজ না। কথা বলছেন না কেন? জি, এক কাপ চা খেতে গেলে চা খাওয়ার আগে পুলিশের ডান্ডা খেতে হতো। কথা ঠিক বলছেন না ভুল বলছি? কথা মনে করেন, কথাগুলো মনে করেন, ভুলে গেলে হবে এত শিগগিরই। বলেন, এক কাপ চা খেতে গেলে চা খাওয়ার আগে পুলিশের ডান্ডা খেতে হতো, মনে আছে? সব মানুষ ঘরে, সব ঘরে। জি, যে জায়গায় কেউ একবার হাত দিয়েছে সে বলে ওই জায়গায় আর হাত দেবো না। কথা বলেন না কেন? এটাই হলো মরণের ভয়। জি, নেতারা পর্যন্ত ড্রেসের উপরে ড্রেস, হাই রে হাই, ডক্টররা পর্যন্ত মাস্কের উপরে মাস্ক, হেলমেট, জ্যাকেট, আর কি লাগাবি? এরপরও বাইরে বেরোতে ভয় করছে। সব যার ঘরে বাংকারের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলে দেখ, দেখ কেমন লাগে। তুই বলেছিস না দেখ কেমন লাগে, দেখ এবার তুই কেমন লাগে দেখ। তুই বলেছিস এনআরসি করে তাড়িয়ে দেবো, এবার দেখ, তোকে পর্যন্ত আমি গৃহবন্দী করে রেখেছি, দেখ তুই বেরোতে পারিস না, দেখ তুই কি মাস্তানি করি। হ্যাঁ, এই পৃথিবীর জমিনে মাস্তানি করার কোনো জায়গা নেই। যা কিছু করব আমি আল্লাহ করব, কোন মাস্তানি করা যাবে না। ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এত সহজ না, আমার আযাব কিন্তু খুব কঠিন আযাব, এটা মনে রাখ। নমরুদকে পর্যন্ত সাইজ আল্লাহ করেছে। মাস্তানি কম করেনি, মাস্তানি কম করেনি, বাটপাড়ি কম করেনি। ফিরাউনকে পর্যন্ত আল্লাহ সাইজ করেছেন, সাদ্দাতকে পর্যন্ত সাইজ করেছেন, মাস্তানি কম করেনি, বাটপাড়ি কম করে। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন না, বাবারা জেনে কে দিন না। যদি কোনো ব্যক্তি নামাজ নাই পড়ে এতে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। যদি কোনো ব্যক্তি রোজা নাই রাখে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর ফরজ আইনগুলো না মানে এতে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নতগুলো না মানে এতে আমার রাসূলুল্লাহর, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। বরং আল্লাহ যে আইন করে দিয়েছেন, আল্লাহ যে আইন পৃথিবীর জমিনে দিয়েছেন, এই আইন যদি প্রতিষ্ঠিত না করা হয়, এই আইন যদি না মেনে চলা হয়, বরং কিন্তু সে তার নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবেন। কারণ আল্লাহ কাউকে ছাড়বেন না। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। এই জন্য যদি কেউ নামাজ পড়ে, রোজা রাখে, শরীয়তের হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে মানে, যদি সে মেনে নেয়, পৃথিবীর জমিনে তার হাঁটা, তার খাওয়া, তার লেবাস, তার পোশাক, তার চাওয়া, তার হাঁটা, তার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, সবটাই যখন নবীর নকশায় হয়ে যাবে, পৃথিবীর জমিনে ফাসাদ প্রতিষ্ঠিত হবে না, পৃথিবীর জমিনে কোনো অন্যায় প্রতিষ্ঠিত হবে না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা আমার আইনকে মেনে নাও, আমার নির্দেশ অনুযায়ী চলো, তাহলে পৃথিবীর জমিনে কোনো অন্যায় কাজের দিকে তোমরা অগ্রসর হতে পারবে না। কারণ তোমাদের ভেতরে আমি আল্লাহর ভয় ঢুকে যাবে, আর আমি আল্লাহর ভয় ঢুকলেই তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানব সকল, তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার খোদাভীরু হতে পারো। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? তোমরা আমার
আমার আইন মানলে কি হবে? তোমরা অন্যায় কাজ করতে পারবে না। কেন? একটা নামাজি যখন হয়ে যাবে তোমার বুকের ভেতরে ভয় ঢুকে যাবে, আমি আল্লাহর হুকুম মানছি, টাটকা মাগরিবের নামাজ পড়ে এসেছি, আমি কি করে মিথ্যা কথা বলবো? আমি কি করে মিথ্যা কথা বলবো? তুমি রোজার মাসে রোজা রেখেছো, টাটকা বলবে আমি রোজাদার, আমি কি করে মিথ্যা বলবো? আমি কি করে পাল্লা পড়লে কম দেবো? তোমার ভেতরে একটা ভয় ঢুকে যাবে। এই জন্য আমি বলছি আমার আইনগুলো তোমরা প্রতিষ্ঠিত করো, আমার আইন মেনে নাও, যাতে করে পৃথিবীর জমিনে তোমরা সংযত ভাবে চলাফেরা করতে পারো, সংযত ভাবে কথাবার্তা বলতে পারো। তোমাদের চরিত্র, তোমাদের কালচার, তোমাদের লেবাস পোশাক হাঁটা সব যদি আমি রাসূল, আমার রাসূলুল্লাহর নকশায় হয়ে যায়, মনে রাখবে সেটাই হবে জান্নাতে যাওয়ার রাস্তা। কথা বুঝে আসছে? আর না হলে আমি আল্লাহ কিন্তু জাররা জাররা হিসাব। আমি আগে বলতে বলতে চলে এলাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোরে বলেন মাশাআল্লাহ। আসেন, আমি বলতে বলতে চলে এসেছিলাম। জি, হাজরত দাউদ আলাইহিসসালামের নাম কি আপনারা শুনেছেন? কথা বলছেন না কেন? এই জোরে বলেন, নাম শুনেছেন? আহা, কথা বলছেন না কেন? দাউদ আলাইহিসসালামের নাম শুনেছেন? আরে বাবা একটু জোরে বলেন না, শুনেছেন? শুনেছেন? দাউদ আলাইহিসসালাম নবী ছিলেন না রাসূল ছিলেন? খুব ভাবনা চিন্তা করে উত্তর দেন, ঘুমিয়ে ঘুমিয়ে নয়। এখন তো যা হচ্ছে হুজুরের হচ্ছে আর শ্রোতার হচ্ছে। কথা বলছেন না কেন? হুজুরকে দাওয়াত করে নিয়ে এলে হুজুর কি খাবেন বলে, হুজুর একটু ফল খান, হুজুর একটু মিষ্টি খান, দই খান, একটু বিরিয়ানি খান। ভাগ্যে ভালো আপনাদের জানা আছে এখন গোলমাল চলছে বলে কোল্ড ড্রিঙ্কসটা খালি নিয়ে আসে। কথা বলছেন? শুনছিল না? আরে কথা বলছেন না কেন? শুনছিল না? ইসরায়েলি প্রোডাকশন সব বয়কট করো বলে কোল্ড ড্রিঙ্কস বাবা দুগুনি, ওটা বাদ দিয়ে দিই। কথা বুঝতে পারছেন? হুজুর কি খাবেন? আর শ্রোতাকে বলছে তাহলে তোমরা কি খাবে? সেদিনে গেলাম, দেখি শ্রোতার জন্য কফির ব্যবস্থা করেছে। ওফ, শ্রোতা কফি খাচ্ছে বসে চেয়ারে বসে। কথা বুঝছেন না? এরপর শ্রোতাকে যেন মশা না কামড়ায়, সে মশা না কামড়ায় সেখানে আবার স্প্রে মারছে। আজকে মনে মাছ ছিল মনে না, স্প্রে মারছে আবার শ্রোতাকে যেন মশা না কামড়ালে। খুব কষ্ট করে ওয়াজ শুনতে হয়েছে কিন্তু। আরে কথা বলছেন না কেন? জি, কফি খাইয়েছে। এরপরে আবার কিছুক্ষণ পরে ফের দেখছি আবার লেবু চা দিচ্ছে। আমি বললাম ভাই এ তোরা খাইয়ে যা, আমি বসেই থাকি। কথা বুঝতে পারছি। তারপরে তো আবার খাসির বিরিয়ানি আছে, সেখানে আবার খাসির বিরিয়ানি। হুজুর 9 লক্ষ টাকার বাজেট। ওফ, সব কমিটির ছেলেদের দেখছি এক কালারের পাঞ্জাবি, এক কালারের পায়জামা, এক কালারের বুট। কথা বলছেন না কেন? আর চুলের কাটিংও সব এক ডিজাইনের, সব ডান দিকে ফেলেছে আর বাঁ দিকে লম্বা ফাটা দাগ মেরেছে। কথা বলছেন না কেন? পুরো এই দিকে ফাটা, এই দিকটা ফাটা, এই দিকটা ছাঁটা, এই দিকটা ফাঁকা, ওপরটা ঢাকা। নাম দিয়েছে বাটি। বুক চাপড়ে বলছে আমরা কিন্তু খাঁটি। এই আপনাদের এখানে এরকম নয়, অন্য জায়গার কথা বলছি। আচ্ছা, আপনি এখানে ছেলেরা আবার বলবে হুজুর আমাদিকে বলছে নাকি? না, এখানে ছেলেরা নয়, অন্য জায়গায় হয়েছে বলে বললাম। আর কথা বলতে পারছি। আসলে ছেলেদের ধারণা আছে জোহরের নামাজ না পড়লেও চলবে, আসর না পড়লেও চলবে, মাগরিব না পড়লেও চলবে, কিন্তু জলসা একটা ভালো করে দিতে হবে। কথা বলছেন না? সারা মাস যদি রোজা না রাখি তাও চলে যাবে, কিন্তু চাঁদ রাতের লাইটিং গেট না যদি ভালো হয় তাহলে কিন্তু ধর্ম মানা হলো না। কথা বলছেন না কেন? বলেন, কথা বলেন। চাঁদ রাতের কিন্তু লাইটিং ভালো করতে হবে, গেট ভালো করতে হবে, আর প্যান্ডেলে কিন্তু সুন্দর করে ঈদের মাঠটাকে কিন্তু সাজাতে হবে, না হলে কিন্তু ধর্ম মানা হলো না। আরে কথা বলছেন না কেন? একটা কেটিএম গাড়ি কিনেছি তো কি হয়েছে? আরে বাবা ছেঁড়া প্যান্ট পরেছি তো কি হয়েছে? কানে দুল পড়েছি তো কি হয়েছে? হাতে বালা পড়েছি তো কি হয়েছে? মাথায় ফাটা দাগ দিয়েছি তো কি হয়েছে? আমার দেখো দেখিনি গ্লাসের উপরে লেখা আছে নাকি কেজিএন, খাজা গরিবে নামাজ। কে বলেছেন ধর্ম মানি? কথা বলছেন, কথা বলছেন না কেন? ও জানে ফাটা প্যান্ট হলো সমস্যা নেই, কানে দুল পড়লো সমস্যা নেই, হাতে বালা পড়লো সমস্যা নেই, ছেঁড়া প্যান্ট পড়লো সমস্যা নেই। যদি খাজা গরিবে নামাজ লিখে দিই না কেজিএন, তাহলে কিন্তু এই গাড়ি আর কখনো উল্টাবে না। কোথা থেকে পেয়েছে আল্লাহই ভালো জানে।
এই মশলা যে কোথা থেকে পেয়েছে আমি জানি না ভাই। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, রাগ করবেন না, ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করেন। জি, শুধু খাজা গরিবে নামাজ এই যে KGN লিখে দিয়ে কিন্তু ধর্ম মানা হয় না। আসলে আপনাকে ধর্মের বিধানটা বুঝতে হবে। আপনার মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, তাসবিহ থাকবে, শরীয়তের বিধান হুকুম থাকবে, তারপরে KGN লিখবেন, কাজে লাগবে। আপনার মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, শরীয়তের বিধান, শরীয়তের হুকুম থাকবে, শরীয়তের উপরে আপনি প্রতিষ্ঠিত হবেন, এই পুরো পরিপূর্ণভাবে মেনে নেবেন। এরপরে যদি আপনার গ্লাসের উপরে যদি আল্লাহ নাম লেখেন, কাজে লাগবে। আর না হলে আপনি শরীয়তের কোনো হুকুম মানবেন না, আর একবার স্টিকার দিয়ে শুধুমাত্র KGN লিখে দেবেন, তারই কি আপনি বেঁচে যাবেন? একটা প্যান্ট পরেছে, তাও গোটাটাই ফাটা। ভাগ্যে ভালো শীতকালটা ছিল, শীতকালটা এলে তবে পরে একটু গোটা। কি বলেন আপনারা? আসে ভাইরা আমার, বন্ধুরা আমার, মহব্বতের ভাইরা, আপনারা কি আমার উপর রাগ করছেন ভাই? আসেন, আগের ওয়াজ কিন্তু কমপ্লিট হয়নি, ওইদিকে আমি ফিরে আসবো। যেহেতু আমাদের সামনে বলতে শুরু করেছিলাম, এই দাউদ আসলামের নাম কি আপনারা শোনেননি? জোরে বলেন না, শুনেছেন? শুনেছেন? শুনেছেন যখন বলতে পারছেন না কেন? দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন? জোরে বলেন।